হ্যালো বন্ধুরা, আমরা আজকে সকালবেলা মন্দিরে গেছিলাম পুজো দিতে। প্রচণ্ড ভিড় ছিল, মানে ভাবার বাইরে। মানে কি বলবো, মানে কয়েক লাখ লোক মন্দিরে, কয়েক লাখ। তো যাই হোক, কোনো রকমে ঠাকুর সকালে আমরা দর্শন করতে পারিনি। মন্দিরে ঢুকেছি আর ঠাকুরের গেট বন্ধ হয়ে গেছিলো যথারীতি। কিছু তিথি ওদের চলছিল, তো সেই তিথি শুরু হয়ে যাওয়াতে মন্দির বন্ধ হয়ে যায় গেট। তো আমরা যার জন্য খুব নিরাশ হয়ে চলে এসেছিলাম সকালবেলা। কিন্তু আবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার ঠিক করলাম যে না, এবার যেতেই হবে, ঠাকুরকে একবার না একবার দেখতেই লাগবে। তো আবার আমরা দুপুরবেলা যাই। দুপুরের পরে বিকালবেলা আমরা 4টের সময় গেছিলাম। তো তখন সকালের থেকে একটু ভিড়টা কম ছিল, বাট ভিড় ছিল। মানে এত লোক, আমি যদি লোকের কথা বলি তো এই লোক দেখুন, এখানে লোক যাচ্ছে দেখুন, মেলার মতো লোক যাচ্ছে রীতিমতো। এখানে রীতিমতো পুরো মেলা চলছে। আর এখন একটু সন্ধ্যেবেলা হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। হঠাৎ করে এখন কিছুক্ষণ ধরে ফোটা ফোটা কিছু বৃষ্টি স্টার্ট হয়েছে। তো লোকজন রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বৃষ্টিতে। তো যেটা বলছিলাম, তো মন্দিরে গিয়ে বিকালবেলা খুব সুন্দর দর্শন করেছি, একদম ঠাকুরের পুরো সামনে থেকে গিয়ে ঠাকুর দেখেছি। আর সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হলো গিয়ে আমি এই নিয়ে পুরী 5বার এলাম। তো 5বারের মধ্যে এইবার আমি ফার্স্ট টাইম, যেহেতু বিকালবেলা গেছি, তাই জন্য মন্দিরের ধ্বজার উপরে যে পতাকাগুলো লাগানো থাকে, তো সেই পতাকাগুলো চেঞ্জ করাটাও দেখলাম, নতুন করে লাগানো, মন্দির ওই উপরে ওঠা, এগুলো সবটা দেখলাম পুরো কিভাবে হয়, কে কারা করে, তাদের কতটা মানে অলৌকিক শক্তি তাদের মধ্যে, সেটা আজকে আমি নিজে ফিল করতে পারলাম। আর সব থেকে লেটেস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কি, ওই পতাকার একটা অংশ কিন্তু আমি আজকে নিজের কাছে নিয়ে আসতে পেরেছি। মানে আমি এটা ভাবতে পারিনি যে পাবো। থ্যাঙ্কস টু আমার একটা দাদা, সে আমার বাড়ির একদম পাশের বাড়িতেই থাকে, তার সাথে এখানে দেখা হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তার সাথে এখানে দেখা হয়ে গেছিলো। তো দেখা হওয়াতে সে আমাকে বললো, ও প্রতি বছর আসে, তো আমাকে বললো যে ওখানে গিয়ে দেখ, ওখানে পেয়ে যাবি পতাকা। তো আমি ফাইনালি ওখান থেকে নিজের জন্য একটা পতাকা নিয়ে এসেছি, ছোটো, বেশি বড় আনতে পারিনি, ছোটোই নিয়ে এসেছি, কিন্তু পেয়েছি। এটা একটা বিশাল প্রাপ্তি, আমি কোনোদিনও ভাবিনি যে আমি এটা পাবো। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ হয়ে গেছে, একটা বিশাল আমার কাছে একটা কী বলবো, মানে এইটা হবে এইবারের ট্রিপে, এটা আমি ভাবতে পারিনি। বৃষ্টি পড়ছে, তো এখন ভিতরে ঢুকে বললাম। তো এই হচ্ছে গিয়ে আজকের সিচুয়েশান। আজকের দিনটা এরকমই যাচ্ছে। সকাল থেকে ওয়েদার খুব ভালো ছিল, হঠাৎ করে এখন আবার একটু মেঘলা ওয়েদার হয়ে গিয়ে এখন সবাই বেরোবে বলে রেডি হয়ে জাস্ট এসছে, আর এখনই বৃষ্টিটা স্টার্ট হয়েছে। এই হচ্ছে গিয়ে দেখুন সবাই, এই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি বেশ ভালো মতোই পড়ছে, বেশ ভালো মতো বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের দিনের এটাই আপডেট। কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন, আগামীকাল রাতে। তো কালকে বিশেষ কিছু প্ল্যানিং নেই, এখানেই ঘোরাঘুরি করার প্ল্যান আছে। যদি ভেবেছিলাম আর ভিডিওটা করব না, কিন্তু এই সিচুয়েশানটা জাস্ট দেখে আমি আর ভিডিওটা না করে থাকতে পারলাম না। অবস্থা দেখুন, এমন বৃষ্টি হয়েছে এখানে। এটা পুরীর মেন রাস্তাটা, পুরী সি বিচের মেন রাস্তা, আর দেখুন জল জমে কী অবস্থা, কী কন্ডিশান, একদম যাতা ব্যাপার। মানুষজন সব এখানে সবাই স্টাক হয়ে রয়েছে, দেখুন এক জায়গায় সবাই। এই হচ্ছে হোটেল পার্ক, জাস্ট হোটেল পার্কের সামনেই আমাদের হোটেলটা আছে। আর দেখুন এখানে জল জমে কী সিচুয়েশান, একদম যাতা ব্যাপার। আমি এতক্ষণ রুমে ছিলাম, হঠাৎ করে বাইরে এসে দেখছি এরকম জল জমে রয়েছে। এত জল জমবে, এত বৃষ্টি হলো না কিন্তু, মানে বৃষ্টি হয়েছে, এত এরকম জল জমে যাওয়ার মতো বৃষ্টি হয়নি। কিন্তু সিচুয়েশান এখানে খুবই খারাপ। ড্রেনেজ সিস্টেম আমার মনে হচ্ছে না আছে বলে কিছু। জাস্ট পাক্কা একটা 10 মিনিটের বৃষ্টি, আর পুরীর সি বিচের অবস্থা এরকম। ঠিক ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট বৃষ্টিটা হয়েছে, আর সিচুয়েশান এত খারাপ হয়ে যাবে এটা আশা করা যায় না। একটা স্মার্ট সিটি, দেখুন জল, দেখুন এখানে অব্দি জল আসছে, পুরো নোংরা জল, পুরো নোংরা জল, একদম নোংরা জল। এই জল একদম পুরো জলের কালার পুরো ব্ল্যাক। তো
আজকে আমাদের পুরীর লাস্ট ডে। তো এখন এখান থেকে খাজা নেওয়া হচ্ছে আমাদের বাড়ির জন্য আর আত্মীয়স্বজনের জন্য একটু টুকটাক খাজা নিচ্ছি। তো এখানে খাজার দাম যদি দেখতে যাই তো কাউ ঘি খাজা আপনারা দেখছেন 500 টাকা পার কেজি, আজওয়াইন খাজা 250 টাকা, নামকিন খাজা 250 টাকা, আর সানফ্লাওয়ার অয়েল খাজা 200 টাকা কিলো। তো এখান থেকেই আমি নিয়ে নিচ্ছি আমার জন্য। আপনাদের এখানে প্রচুর দোকান, আপনাদের যেখান থেকে ইচ্ছা নিতে পারেন, আমি এখান থেকে নিলাম। তো আজকে আর বিশেষ কিছু করার নেই, রাত্রিবেলার ট্রেন। হ্যাঁ, তো এখন এই চলছে, প্রচণ্ড রোদ উঠেছে আজকে সকাল থেকে, একদম খটখটে রোদ। বাইরে মানে বেরোতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বেরোতে হচ্ছে, রাস্তাঘাটও অনেক ফাঁকা। ঠিক আছে, তো চলুন খাজাটা নিই আর পরে কথা বলছি আবার। টেস্ট করে দেখি কেমন। দারুণ দারুণ, গরম ভাইয়া গরম। তো ফাইনালি আমাদের মার্কেটিং শেষ, হাজার হাজার কেনা সব কমপ্লিট। তো এখন যাচ্ছি হোটেলের দিকে। বহুত রোদ উঠে গেছে, আর ভালো লাগছে না রোদের মধ্যে। আর এই হচ্ছে গিয়ে আমার হাজার কালেকশান। আর ওইখানে আমার ওই মিসেস চলছে ছাতা মাথায় দিয়ে, আর সেও জামা কাপড় কিছু টুকটাক শাড়ি ঠাড়ি কেনাকাটি হয়েছে। এখানে এত দোকান, এখানে যা দেখছি তাই ভাল লাগছে, কী ছেড়ে কী কিনবো। তো ফাইনালি আমি নিজের জন্য একটা শার্ট কিনেছি, ছেলে একটা গেঞ্জি, একটা আপনার কুর্তা, তারপরে একটা শার্ট, এইসব কিনে নিয়েছে। ছেলে নিজের পছন্দ মতো তুলে নিয়েছে, যে যেরকম পাচ্ছে। আমার ভাই শাড়ি নিয়ে নিয়েছে। এইসব চলছে, মার্কেটিং চরম লেভেলে চলছে। ব্যাগের সংখ্যা আমার মনে হচ্ছে বাড়বে এবার, কারণ ব্যাগ তো ওই যা ব্যাগের মধ্যে আমরা জামা কাপড় নিয়ে এসেছিলাম তার মধ্যে আর এগুলো ঢুকবে না মনে হয়। ঢুকলে পরেও একটা দুটো তো ব্যাগ বেরিয়েই যাবে, আরামসে পারবে। আর এই হচ্ছে গিয়ে পুরীর সমুদ্র, ঝলমলে একদম নীল সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে, দারুণ সিনারি লাগছে। আজকে আর এই রোদের মধ্যে মনে হচ্ছে না কোথাও বেরাবো বলে। একবার ভাবছিলাম বাইক একটা রেন্ট করে এখানে ঘুরি। আপনারা কিন্তু এখানে চাইলে বাইক আর স্কুটি রেন্ট করে ঘুরতে পারবেন। সারাদিনের জন্য 500-600 টাকা করে ওরা নিচ্ছে ড্রাই গাড়ি। তো সেটা নিয়ে কিন্তু এখানে ঘোরা যাবে। এখন কিন্তু এই ব্যাপারটা এখানে চালু হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে চালু, বাট এখন কিন্তু এখানে অনেকগুলো দোকান হয়ে গেছে যারা বাইক আর স্কুটি রেন্ট দিচ্ছে। তো সেই জন্য আপনারা ঘুরতে পারবেন চাইলে বাইকে করে। আর এখানে টোটো অটো তো প্রচুর, কিন্তু বাইকে করে ঘোরার মজাটা একটু আলাদা। জানি না সেটা করতে পারবো কিনা, একবার বিকালের দিকে একটা অ্যাটেম্প নেব, কারণ ট্রেন আমাদের অনেক রাত্রিবেলা। তো অত রাত অবধি তো শুধু হাতে মনে হচ্ছে না বসে থাকবো বলে, দেখা যাক। তো চলুন আপাতত আগাই, আর পরে কথা বলছি আবার। যদি কিছু প্ল্যান করি তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।